বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মোজতাবা খামেনির ক্ষমতা গ্রহণের পর ইসরায়েলে ইরানের প্রথম হামলা, বাহরাইনে ড্রোন হামলা, আহত ৩২। মোজতাবা খামেনির প্রতি ইরানের সশস্ত্র বাহিনীর আনুগত্য ঘোষণা। মোজতাবা খামেনির মনোনয়নে খুশি হতে পারছেন না ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। মোজতাবা খামেনির ক্ষমতা গ্রহণের পর ইসরায়েলে ইরানের প্রথম হামলা। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ মোজতাবা খামেনির নিয়োগের পরপরই সোমবার ৯ মার্চ ইসরায়েল অভিমুখে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB জানিয়েছে, এই হামলাটি তাদের দীর্ঘমেয়াদী সামরিক অভিযান অপারেশন ট্রু প্রমিস 4 এর ৩০তম পর্যায়ের অংশ হিসেবে পরিচালিত হয়েছে। নতুন নেতৃত্বের অধীনে এটি ইসরায়েলের বিরুদ্ধে তেহরানের প্রথম সরাসরি সামরিক পদক্ষেপ। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং উত্তর ইসরায়েলের বিভিন্ন কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে। এই হামলার মাধ্যমে মোজতবা খামেনির শাসনামলের শুরুতেই আঞ্চলিক উত্তেজনা এক নতুন মাত্রায় পৌঁছেছে। এদিকে ইসরায়েলি জরুরি পরিষেবা এবং সংবাদ সংস্থা APF জানিয়েছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকগুলো ক্ষেপণাস্ত্র রুখে দিতে সক্ষম হয়েছে। তবে মধ্যাঞ্চলীয় শহর রিশন লেজিয়নে একটি বাধাগ্রস্ত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এক নারী সামান্য আহত হয়েছেন। এই হামলার পর পুরো অঞ্চল জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। বাহরাইনের ড্রোন হামলা, আহত ৩২। বাহরাইনের রাজধানীর কাছে ইরানের ড্রোন হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি বলেছে, আহতদের সবাই বাহরাইনের নাগরিক। তাদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোরী রয়েছে। তার মাথা ও চোখে গুরুতর আঘাত লেগেছে। আহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী একজনের বয়স মাত্র ২ মাস। প্রতিবেদনে আরও বলা হয়, আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে এমন কয়েকজন শিশু রয়েছে যাদের অস্ত্রোপচার করতে হয়েছে। তথ্যসূত্র বিবিসি। মোজতবা খামেনির প্রতি ইরানের সশস্ত্র বাহিনীর আনুগত্য ঘোষণা। ইরানের সশস্ত্র বাহিনী নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি সমর্থন জানানো সর্বশেষ পক্ষ হিসেবে যুক্ত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সামরিক বাহিনী মোজতবা খামেনিকে ন্যায়পরায়ণ, জ্ঞানবান, ধর্মপ্রাণ ও বিচক্ষণ হিসেবে বর্ণনা করেছে। তারা আরও বলেছে, খামেনিকে নির্বাচিত করার মাধ্যমে বিশেষজ্ঞ পরিষদ অ্যাসেম্বলি অফ এক্সপার্টস বুদ্ধিমত্তার প্রমাণ দিয়েছে। এর আগে ইরানের রেভলিউশনারি গার্ডস কোর IRGC খামেনিকে অভিনন্দন জানিয়েছে। তারাও তার প্রতি আন্তরিক ও আজীবন আনুগত্য ঘোষণা করেছে। এদিকে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির আকস্মিক মনোনয়ন নিয়ে একেবারেই সন্তুষ্ট নন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের জনপ্রিয় সঞ্চালক ব্রায়ান কিলমিড এক প্রতিবেদনে দাবি করেছেন যে ব্যক্তিগত আলাপচারিতায় ট্রাম্প তাকে জানিয়েছেন তিনি এই সিদ্ধান্তে একেবারেই সন্তুষ্ট নন। কিলমিডের ভাষ্যমতে, তেহরানের এই রাজনৈতিক পালাবদল নিয়ে ট্রাম্প সরাসরি তাকে বলেছেন, আমি এই বিষয়ে মোটেও খুশি নই। মোজতবা খামেনির মনোনয়নে খুশি হতে পারছেন না ট্রাম্প। ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির আকস্মিক মনোনয়ন নিয়ে এবার মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের জনপ্রিয় সঞ্চালক ব্রায়ান কিলমিড এক প্রতিবেদনে দাবি করেছেন যে ব্যক্তিগত আলাপচারিতায় ট্রাম্প তাকে জানিয়েছেন তিনি এই সিদ্ধান্তে একেবারেই সন্তুষ্ট নন। কিলমিডের ভাষ্যমতে, তেহরান মোটেও খুশি নই। যদিও ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত জনসমক্ষে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মনোনয়ন নিয়ে সরাসরি কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি, তবে তার এই ব্যক্তিগত মন্তব্য বিশ্ব রাজনীতিতে বেশ গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে মোজতবা খামেনির মতো একজন কট্টরপন্থী এবং পূর্বতন নেতার উত্তরাধিকারীকে ইরানের ক্ষমতায় আসীন করার বিষয়টি ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার বিদ্যমান উত্তেজনাকে আরও উস্কে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।